ঢাকার দোহারের নান্নু মিয়া চোখে আঘাত পাওয়া এই রোগী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা না পেয়ে অসহ্য যন্ত্রণায় কাটিয়েছেন 18 দিন। ব্যথা করছে, কান্না করতে হয়েছে আর কি, সম্পূর্ণ মাথা সহ ব্যথা করে। ব্যথাটা হলো আমার এই চোখের পুতুলের ভিতরে রক্ত জমে গেছিল। আর এই 17 দিনের মধ্যে আসছি আমরা 2-3 বার আইসা ফেরত যাইতে হয়েছে। নান্নু মিয়ার মতো অনেকেই বারবার হাসপাতালে এসে হতাশ হয়ে ফিরে গেছেন। চিকিৎসা না পেয়ে সমস্যা আরো জটিল হয়েছে তাদের। 2 দিন আইসা ঘুরে গেছি, আবার ক্ষতি হয়েছে। এই বন্ধ থাকার কারণে আমার ক্ষতি হয়েছে। অনেক কষ্ট হয়েছে, আবার ক্ষতিও হয়েছে। মনে করেন যে আমরা ওষুধ পানি পাই নাই। অচল অবস্থা কাটিয়ে শনিবার চালু হয় দেশের একমাত্র বিশেষায়িত এই চক্ষু হাসপাতাল। সকাল থেকেই লাইন ধরে টিকিট কেটে সেবা নেন রোগীরা। আজকে আসাতে যেটা হয়েছে যে আমি মোটামুটি 9টা-15টার দিকে আসছি। আমার এই 1টার সময় শেষ হলো, 4 ঘন্টারও বেশি। তো হিউজ প্রেশার ছিল পেশেন্টের। আমাদের সমস্যা নিয়েই এই যে আমার মা অনেক কষ্ট, ওনার চোখে পানি পড়ে। তবে অস্ত্রোপচারের রোগীদের এখনো থাকতে হচ্ছে অপেক্ষায়। বারবার পরীক্ষা করাতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। 30 তারিখে পরীক্ষা নিরীক্ষা সবকিছু করে গেছি, পরে আইসাই আন্দোলনের জন্য আইসা দেখছি গেট আটকানো। আজকে আবার আসলাম, আসার পরে যে আগে যে পরীক্ষা নিরীক্ষা করছি এগুলি সব আবার এখন আবার নতুন করে করতে হয়েছে। আমাকে বললো কি যে 1 মাস পরে আসেন, যদি আপনার অপারেশন লাগে আমরা পরীক্ষা করে দেখব তারপরে। কিন্তু পরীক্ষাটা তো আজকে এখনই করা যেত তৎক্ষণাৎ। হাসপাতাল পরিচালক জানালেন, রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি ডাক্তার ও সহযোগীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তারা যেসব বেড অকুপাই করেছিল ওইখানে তো আমরা কোনো রোগীকেই ভর্তি করতে পারিনি। এই জন্য সাধারণ রোগী বঞ্চিত হয়েছে সেবা থেকে। হাসপাতালে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ জানায়, যাচাই বাছাই করে প্রকৃত রোগীদেরই ঢুকতে দেয়া হচ্ছে। আমাদের কাছে এরকম তথ্য রয়েছে যে এখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, সেই তথ্যের ভিত্তিতেই আমরা এখানে ফোর্স বাড়িয়েছি। গত 28 মে থেকে সব ধরনের সেবা বন্ধ ছিল এই হাসপাতালে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।